8 নাম্বার হচ্ছে এই যে আমরা জান্নাতের কথা শুনি, কিয়ামতের কথা শুনি, আখিরাতের কথা শুনি, একদিন আমরা এটা চাক্ষুষ দেখতে পাবো। তখন আমাদের এই বিশ্বাসটা আরো প্রগাঢ় হবে। মৃত্যুর পরে যে আমাদের লম্বা ঘুম, এই আমাদের নিদ্রা ভঙ্গ যেদিন হবে, সেদিন আমরা সব দেখতে পাবো, চাক্ষুষ কিয়ামতের সবকিছু। সেটা আল্লাহ তাআলা বলছেন, নুফিখা ফিস সূরি ফাইদাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ইসরাফিলের সিংগার ফুৎকারে সেদিন সব মানুষ জেগে উঠবে। আপনারা ইসরাফিল আলাইহিস সালামের নাম শুনেছেন? কে উনি? একজন ফেরেশতা। উনি বড় একটা সিংগায় ফুৎকার দিবেন। সৃষ্টির পর থেকে আল্লাহ ওনাকে একটা কাজের জন্য অ্যাসাইন করেছেন, শুধু ফু দিবে 3টা। কয়টা? আর কোনো কাজ আছে? দ্যাটস ইট, শুধু 3টা ফু দিবে 3 বারে। ঠিক যে মুহূর্তে আপনারা এখন কথা শুনছেন, এই মুহূর্তে উনি ওই ট্রাম্পিট সিংহা নিয়ে আরশের দিকে তাকায় আছে। কখন আল্লাহর আদেশ আসে, 1 সেকেন্ডের জন্য দেরি না, চোখের পলক যাতে দেরি না হয়ে যায়, তাকিয়ে আছেন উনি। ফুৎকার দিবে তো কবর থেকে মানুষগুলো উঠবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কথাই আল্লাহ এই সূরাতে বলেছেন। তো মানুষ যখন উঠবে, কারো ঘুম হবে 50 বছর, কারো 500 বছর, কারো 5000 বছর, কারো 5 লক্ষ বছর। পৃথিবীতে প্রথম নিহত হয়েছে কে জানেন? হাবিল। আদম আলাইহিস সালামের ছেলে হাবিল পৃথিবীর প্রথম মারা গেছে। সে তার ঘুমটা কত লম্বা বলেন তো? সে কত হাজার বছর, লক্ষ বছর বেচারা ঘুমাচ্ছে, হ্যাঁ, তার কবরে। তো এই সব সিংগার ফুৎকার সব কবর থেকে উঠবে। ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা হাযা। কিরে, কে ভাঙালো এই লম্বা ঘুমটা? সবাই তো ঘুমাচ্ছিলাম। হাযা মা ওয়া'আদার রহমান। ফেরেশতারা বলবে, এইটাই সেই দিন যেটা বিশ্বাস করো না এই দুনিয়াতে। ওয়াজ নসিহত হইলে তো তোমরা মানতা না, বলতা এগুলো কিছু নাই। না, বিশ্বাস আজকে সেই দিন। সাদাকাল মুরসালুন। রাসূলরা সত্যই বলেছেন, ওই দিন মানুষ চাক্ষুষ কিয়ামতকে অবলোকন করবে। আল্লাহু আল্লাহু আল্লাহ।